নমস্কার বন্ধুরা, আজকে আমি পিএসসি মিসেলিনিয়াস সার্ভিস প্রিলিমস 2018 কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো বেশি না দেরি করে একদমই তাড়াতাড়ি শুরু করে দিই। ফার্স্ট কোশ্চেন, এর আগের দিনও তোমরা 2019 সালের কোশ্চেনটি দেখেছো। আজকে 2018 সম্পর্কে আলোকপাত করছি, একটু দেখে নেবে যে কোশ্চেনগুলো কী কী রয়েছে। তো চলো শুরু করা যাক। দেখো, ফার্স্ট কোশ্চেন 2018 সালের ফার্স্ট কোশ্চেন, ইতিহাস থেকে কি ছিল? শকুন্তলম কে লিখেছিলেন? শকুন্তলম লিখেছিলেন অপশান নাম্বার ডি, ওপরের কোনোটিই নয়। এর কারণ কি হবে না, শকুন্তলম লিখেছিলেন কালিদাস, কিন্তু এখানে অপশানে কোথায় কালিদাস দেওয়া নেই। তারপর কৌটিল্য, অর্থশাস্ত্র, রামায়ণ, রামায়ণ লিখেছিল বাল্মীকি, রামায়ণ বাংলায় সেটাকে অনুবাদ করেছিল কৃত্তিবাস। এরপর একটা জিকের কোশ্চেন, কোন তারিখে ভারতীয় মিউজিয়াম কলকাতা প্রতিষ্ঠিত হয়েছিল? এর অপশান হবে অপশান নাম্বার সি, ফেব্রুয়ারি 2, 1814 খ্রিস্টাব্দে। এগুলো একটু ট্রিকি কোশ্চেন, ট্রিকি মানে একটু পড়ে নিতে হবে। ভারতীয় জাদুঘর কলকাতায় 1814 সালে ডক্টর ন্যাথানিয়েল ওয়ালিক প্রতিষ্ঠা করেছিলেন। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, আনন্দমঠ। আনন্দমঠ বইটির লেখককে আমরা সবাই জানি, হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এবং তিনি হলেন একজন ভারতীয়। অপশান নাম্বার বি। তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ লেখেন, যার প্রেক্ষাপট ছিল সন্ন্যাসী বিদ্রোহ। বন্দে মাতরম গানটি আনন্দমঠ গ্রন্থ থেকে নেওয়া হয়েছিল। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তীতে দেখো কি দিয়েছে, নিম্নলিখিত বইগুলির মধ্যে কোনটি মহাত্মা গান্ধী লিখেছেন? এটা হবে অপশন নাম্বার এ, কনকোয়েস্ট অফ সেলফ। ক্রেসেন্ট মুন, এটা লিখেছেন সালাদিন আহমেদ। ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, এটা লিখেছেন ফায়োদর ডোস্টোয়েভস্কি। ডিসেন্ট অফ মেন, চার্লস ডারউইন। চলে আসছি পরের ইম্পর্টেন্ট একটা কোশ্চেনে, এসেজ অন গীতা। এসেজ অন গীতা কে লিখেছেন? লিখেছেন অরবিন্দ ঘোষ। অপশান নাম্বার ডি। অপশান নাম্বার ডি এর এই কোশ্চেনের সাথে আমরা আরেকটা জিনিস পাই, সেটা হলো অরবিন্দ ঘোষের কয়েকটি বিখ্যাত বই, যেমন লাইফ ডিভাইন। এই লাইফ ডিভাইন বইটিও খুব আসে। নিউ ল্যাম্পস ফর ওল্ড, এই দুটির থেকেও কিন্তু কোশ্চেন আসে। পরের খুব 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 ইম্পর্টেন্ট, কে ঘোষণা করেন করো অথবা মরো? এটি ঘোষণা করেছিলেন মহাত্মা গান্ধী। অপশান নাম্বার এ। ভারত ছাড়ো আন্দোলনের 1942-এর সময় গান্ধীজি দেশের জনগণের উদ্দেশ্যে বলেন, করেঙ্গে ইয়া মরেঙ্গে। চলে যাচ্ছি পরবর্তী ইম্পর্টেন্ট কোশ্চেন, কোন সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন? ইনি হয়েছিলেন 1938 সালে। হরিপুরা কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র বসু প্রথমবার সভাপতি নির্বাচিত হয়েছিলেন। 1939 সালে ত্রিপুরী কংগ্রেস অধিবেশনে নেতাজি গান্ধীজির মনোনীত প্রার্থী পট্টভি সীতারামাইয়াকে পরাজিত করে দ্বিতীয়বার জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। আলেকজান্ডার গ্রেট, আলেকজান্ডার এশিয়া বিজয় করে ভারতে প্রবেশ করেছিলেন কবে? চলে আসছি আমরা এর পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেনে দেখি কি আছে না, পরবর্তী কোশ্চেনে আছে গ্রেট আলেকজান্ডার এশিয়া বিজয় করে ভারতে প্রবেশ করেন কবে? অপশন নাম্বার বি, 326 থেকে 323 খ্রিস্টপূর্বাব্দ হবে অ্যান্সারটা। আলেকজান্ডার কত মাস ভারতে ছিলেন? 19 মাস ভারতে ছিলেন। এই কোশ্চেনটাও কিন্তু ভীষণ আসে। আক্রমণের সময় মগধের সিংহাসনে ছিলেন নন্দবংশের রাজা ধননন্দ। বলে রাখি, তিনি নন্দবংশের শেষ রাজা ছিলেন। চলে যাচ্ছি পরবর্তী, পলাশী যুদ্ধ বাদে কাদের মধ্যে? পলাশী যুদ্ধ বেঁধেছিল ক্লাইভ এবং সিরাজের মধ্যে। অপশন নাম্বার বি। ইংরেজ কর্তৃক ফরাসিদের চন্দননগর দুর্গ দখল করার পর 23শে জুন 1757 সালে পলাশীর যুদ্ধ হয়। ক্লাইভ জয়লাভ করেন। বক্সারের যুদ্ধ হয় 1764 সালে। এই কোশ্চেনটাও ভীষণ আসে। ক্লাইভ বাংলার দেওয়ানি লাভ করে 1765 সালে। চলে যাচ্ছি এর পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন আসছে ভূগোল থেকে। দেখি ভূগোল থেকে কি কি কোশ্চেন এসছে।
দেখো উলার লেকটি কোন রাজ্যে অবস্থিত? আমরা সবাই জানি উলার লেকটি জম্মু কাশ্মীরে অবস্থিত। এছাড়া জম্মু কাশ্মীর কিংবা অন্যান্য জায়গার কিছু বিখ্যাত বিখ্যাত হ্রদ আছে, তার নাম কি? দেখো ফার্স্ট হচ্ছে উলার জম্মু কাশ্মীর, লোকটাক মণিপুর, সম্বর রাজস্থান, পুলিকট অন্ধ্রপ্রদেশ। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন কি আছে দেখে নিই। পরবর্তী কোশ্চেন আছে কোন রাজ্যে সুলতানপুর পাখি অভয়ারণ্যটি অবস্থিত? অপশন নাম্বার এ হরিয়ানা হবে এর অ্যান্সার। ব্যাখ্যা, আর কোথায় কোথায় পাখিরালয় আছে? দেখো ফার্স্টে আছে ভরতপুর, খুব ইম্পর্টেন্ট, রাজস্থানে, সুলতানপুর হরিয়ানা, সেলিম আলী গোয়া, সেলিম আলীটা একবার WBCS-এ এসেছিল, এখানে যে কটা আছে প্রত্যেকটাই WBCS-এ এসেছিল, কুমারাকাম কেরালা। নামগুলোর থেকে বোঝা যাচ্ছে জায়গাগুলো কোথায় কোথায় অবস্থিত। আমরা চলে যাচ্ছি এইভাবেই, আরও কি কি কোশ্চেন এসেছিল ঠিক সেই দিকে। দেখো ফার্স্টে এই 12 নম্বর কোশ্চেন এসেছিল আন্নামালাই পর্বতটি কোন রাজ্যে অবস্থিত? আন্নামালাই পর্বতটি কেরালা, অপশন নাম্বার বি হবে অ্যান্সার। পর্বত সাতপুরা মধ্যপ্রদেশ, বিন্দ গুজরাট, ছত্তিশগড় মধ্যপ্রদেশ, আরাবল্লী, আরাবল্লী হচ্ছে খুব ইম্পর্টেন্ট, বারবার আসে, রাজস্থান, দিল্লি। চলে যাচ্ছি 13 নম্বর কোশ্চেন, কোন রাজ্যে শুশুনিয়া পাহাড়টি অবস্থিত? আমরা সবাই জানি শুশুনিয়া পাহাড়টি পশ্চিমবঙ্গে অবস্থিত। শুশুনিয়া পাহাড় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় অবস্থিত। অনেকে এই জায়গাটা কিন্তু বেড়াতেও যায় বিভিন্ন কারণে। চলে যাচ্ছি এর পরবর্তী কোশ্চেন, দেখি পরবর্তীতে কি আছে। পরবর্তী কোশ্চেন রয়েছে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে তুঙ্গভদ্রা নদীটি বয়েছে? অপশন নাম্বার সি অন্ধ্রপ্রদেশে তুঙ্গভদ্রা নদীটি বয়ে গেছে। এর অ্যান্সারটা হবে সি। তুঙ্গভদ্রা নদীটি অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক ও তেলেঙ্গানা রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। যদি এক্সট্রা ইনফরমেশনের জন্য বলি তাহলে হচ্ছে এটি কৃষ্ণার উপনদী। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে, অরুণাচল প্রদেশ রাজ্যে কতগুলো উপভাষা আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 60টি উপভাষা আছে। যেমন এর মধ্যে অরুণাচল প্রদেশের ভাষাগত দিক থেকে ভারত তথা এশিয়ার মধ্যে এটি একটি কি বলবো সমৃদ্ধ রাজ্য। পরের কোশ্চেন, মঙ্গোলয়েডস এবং ককেসয়েডের মিলন ক্ষেত্র কোন রাজ্যকে বলে? এটা হবে অপশন নাম্বার বি আসাম। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে, দেখি পরবর্তী কোশ্চেন কি বলছে। কোন রাজ্যে উদন্তি অভয়ারণ্যটি অবস্থিত? অপশন নাম্বার বি ছত্তিশগড়। আসামের মানস, কাজিরাঙা, কর্ণাটকের শরাবতী, ভদ্রা, উড়িষ্যার শিমলিপাল, ভিতরকণিকা। চলে যাচ্ছি এরপরে সংবিধান থেকে কিছু কোশ্চেনে, দেখি সংবিধান থেকে আমাদের এরপরে কি কি কোশ্চেন এসেছিল সেই বছর। সংবিধান থেকে এসেছিল ধর্মনিরপেক্ষ ধারণাটি ভারতীয় সংবিধানের মুখপত্রে গৃহীত হয় কত সালে? অপশন নাম্বার এ 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনায় সেকিউলার, সোশ্যালিস্ট এবং ইন্টিগ্রিটি অব দ্য নেশন শব্দগুলো যুক্ত হয়। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন 19 নম্বর কোশ্চেন, সামাজিক ন্যায়ের ধারণা একটি অভিন্ন অংশ, এটি কে দিয়েছিল? এটি অপশন নাম্বার এ সংবিধানের মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে। এটি সংবিধানের 51 এ ধারায় মৌলিক কর্তব্যগুলির উল্লেখ আছে। 5 নম্বর মৌলিক কর্তব্যে বলা হয়েছে ধর্মগত, ভাষাগত, অঞ্চলগত বা শ্রেণীগত বিভেদের ঊর্ধ্বে থেকে সমস্ত ভারতবাসীর মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধকে প্রসারিত করতে হবে এবং নারী জাতির মর্যাদা হানিকর সকল প্রথাকে প্রত্যাহার করতে হবে। 20 নম্বর কোশ্চেন কি বলেছ? ভীষণ 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 একটা ইম্পর্টেন্ট। সুপ্রিম কোর্ট বেসিক স্ট্রাকচার মতবাদ প্রকাশ করে। এই বেসিক স্ট্রাকচার এটি কার দেওয়া? এই মতবাদটি কার? খুবই ইম্পর্টেন্ট, কেশবানন্দ ভারতী কেস। তা এই কোশ্চেনের অ্যান্সারটা কিংবা এই সংক্রান্ত আমার ইউটিউবে একটা বড় আলোচনা রয়েছে পলিটির ওপর, চাইলে প্লেলিস্ট চেক করে সেখানে দেখতে পারো। সেখানে সমস্ত কিছুর ওপরেই আমি বলেছি, যেমন গোলকনাথ কেস 1967-তে সংবিধান স্বীকৃতি এবং সংরক্ষিত মৌলিক অধিকারকে সংসদ সংকুচিত বা বাতিল করতে পারবে না। কেশবানন্দ ভারতী 1973
এগুলোর সাথে সাথে ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে এর সালগুলো। সংবিধানের মৌলিক কাঠামোর কোনো পরিবর্তন করা যাবে না। মিনার্ভা মিলস 1980। সংবিধানের যে কোনো অংশ সংশোধন এবং সংশোধনীর আইনের বৈধতা বিচারের এখতিয়ার আদালতের থাকবে না। চলে যাচ্ছি 21 নম্বর কোশ্চেন। জানার অধিকার ভারতীয় সংবিধানে সংরক্ষিত আছে কত নম্বর আর্টিকেলে? এই অপশানটা কি হবে না, এখানে অ্যান্সারটা হবে অপশান নাম্বার ডি, 19-এর এ নম্বর ধারা। অপশান নাম্বার ডি, 19-এর এ নম্বর ধারা। এর অ্যান্সারটা হবে অপশান নাম্বার ডি এর 12 থেকে 35 নম্বর ধারায় 6 ধরনের মৌলিক অধিকার সুরক্ষিত আছে, যার মধ্যে 19 থেকে 21 নম্বর ধারায় স্বাধীনতার অধিকার সুরক্ষিত আছে। চলে যাচ্ছি 22 নম্বর কোশ্চেনে। ভারতীয় সংবিধানে মহিলা এবং শিশুরা সংরক্ষিত আছে কত নম্বর আর্টিকেলে? এটা আছে 15-3 নম্বর আর্টিকেল। 15-3 নম্বর ধারায় বলা হয়েছে, রাজ্য নারী ও শিশুদের জন্য বিশেষ সুবিধা প্রদান করলে 15-এ বিরুদ্ধ নয়। অর্থাৎ রাজ্য চাইলে নারী ও শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা নিতেই পারে। চলে যাচ্ছি পরবর্তীতে। রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কিভাবে? রাষ্ট্রপতি নির্বাচিত হবেন নির্বাচনী কলেজিয়াম দ্বারা রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। আচ্ছা, এই যে কলেজিয়াম দ্বারা রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, এটি কত নম্বর ধারায় কত নম্বর আর্টিকেলে রয়েছে? এটি রয়েছে 54 নম্বর ধারায়। বলা হয়েছে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হবেন একটি নির্বাচনী কলেজিয়াম দ্বারা, যেটি নির্মিত হয়েছে কিসের দ্বারা? না, রাজ্যসভা লোকসভা উভয় কক্ষে নির্বাচিত সদস্য এবং রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্য দ্বারা দিল্লি ও পন্ডিচেরি বিধানসভা সহ, অর্থাৎ এই দুটিও এর মধ্যে ইনক্লুডেড থাকছে। এরপর চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। দেখি পরবর্তী কোশ্চেনে কি আছে। পরবর্তী খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল সেই বছর, যে বছরের এটি পরীক্ষা। সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে জিএসটি ভারতে লাগু হয়? আমরা সবাই জানি এটার অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, 101তম সংবিধান সংশোধন। ভারতবর্ষে জিএসটি বিল উত্থাপন করা হয়েছিল 1922 নম্বর সংবিধান সংশোধনী বিলের দ্বারা। সেটি 1 জুলাই 2017 রাষ্ট্রপতি সম্মতিক্রমে 101তম সংবিধান আইনে পরিণত হয়। অপশান নাম্বার 25 নম্বর। ভারতীয় সংবিধানে অ্যান্টি ডিফেকশন আইন কোন তফসিলে বর্ণিত আছে? এটি হবে অপশান নাম্বার এ, 10ম তফসিল। 10ম তফসিলে 52তম সংবিধান সংশোধন নির্মাণের মাধ্যমে 1985 সালে দলত্যাগ বিরোধী আইন সংবিধানে যুক্ত হয় 1985 সালে। সেই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। পৃথিবীতে প্রথম কোন দেশ বেকারদের জন্য বেসিক ইনকাম চালু করে? এটা হবে অপশন নাম্বার ডি, ফিনল্যান্ড। এরপর আমাদের আসছে পদার্থবিদ্যার থেকে কোশ্চেন। এরপর আমাদের যেই কোশ্চেনগুলো আসছে সেটা আমরা ডিসকাস করব পদার্থবিদ্যার থেকে। চলো পদার্থবিদ্যার কোশ্চেনগুলো কি ছিল এর আগের বার সেটা আমরা একটু দেখে নিই। নিম্নলিখিত কোন উপাদানটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি তাপরোধী? এটা হবে HFC, হাফনিয়াম কার্বাইড। অপশন নাম্বার এ, হাফনিয়াম কার্বাইড সবচেয়ে বেশি তাপরোধী পদার্থ, যার গলনাঙ্ক 3900 ডিগ্রি সেন্টিগ্রেড। অপশন নাম্বার এ। SCM এর ফুল ফর্ম কি? SCM এর ফুল ফর্ম হলো স্ট্যান্ডার্ড কসমোলজিক্যাল মডেল। অপশন নাম্বার এ। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। নিম্নলিখিত কোন রোবটকে হিপ অ্যান্ড নি রিপ্লেসমেন্ট রোবট বলা হয়? এখানের ওপরে উল্লিখিত কোনোটিই নয়, অতএব এখানে অ্যান্সারটি হবে অপশন নাম্বার ডি, ম্যাকো রোবটকে হিপ অ্যান্ড নি প্লেসমেন্ট বলে। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন বা 30 নম্বর কোশ্চেন। দেখি 30 নম্বরে কি বলেছে। হলোগ্রাফিক ইমেজিং প্রসেস কোন বিশ্ববিদ্যালয় উন্নীত করেছে, যার দ্বারা পারিপার্শ্বিক পরিবেশ ওয়াইফাই রাউটারের মাধ্যমে 3D ইমেজ প্রস্তুত করতে পারে? এর অপশানটা হবে অপশান নাম্বার ডি, টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিক। ওকে,
টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিক। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। 31 নম্বর কোশ্চেন দেখি। 31 নম্বর কোশ্চেনে কি বলেছে? কে পোলারয়েড ইনস্ট্যান্ট ক্যামেরাটি ডিজাইন করেছেন? অপশন নাম্বার এ এডউইন ল্যান্ড। 1947 সালে এডউইন ল্যান্ড পোলারয়েড ইনস্ট্যান্ট ক্যামেরাটি প্রথম নিউ ইয়র্কে প্রদর্শন করেন। চলে যাচ্ছি অপশন কোশ্চেন নাম্বার 32। লাইফাই সিস্টেমটি কি? এটা একটা সিস্টেম যা কেন্দ্রীয় লাইট অ্যান্টেনার ওপর নির্ভরশীল। অপশন নাম্বার বি। লাইফাই ইজ এ ওয়্যারলেস optical networking technology that uses light emitting diodes for data transmission. Okay. কোশ্চেনে দি লার্জ হ্যাড্রন কলিডার বিউটি LHCb পরীক্ষণটি একটি বিশেষজ্ঞ পরীক্ষণ অধ্যয়নকে বলা হয়। এটা কোন অধ্যয়ন হবে? এটি অপশন নাম্বার বি বিউটি কোয়ার্ক অধ্যয়ন। অপশন নাম্বার বি। কোয়ার্ক এবং গ্লুয়ন হলো প্রোটন এবং ইলেকট্রনের বিল্ডিং ব্লক, যা পরমাণু নিউক্লিয়াসের বিল্ডিং ব্লক। বিজ্ঞানীদের বর্তমান উপলব্ধি হলো যে কোয়ার্ক এবং গ্লুনগুলো অবিভাজ্য, এগুলোকে ছোট ছোট উপাদানগুলিতে বিভক্ত করা যায় না। মানব দেহের পরবর্তী চলে আসছি আমি জীববিদ্যার থেকে কোশ্চেন। পরবর্তী জীববিদ্যার কোশ্চেন হলো অপশন নাম্বার 34 নম্বরের। মানব দেহের কোন টিস্যুটি শরীরের 79তম অঙ্গ? এটি হবে অপশন নাম্বার এ মেসেন্ট্রি। মেসেন্ট্রি হলো পেরিটোনিয়ামের ভাঁজ, যার সাথে পাকস্থলীর অগ্নাশয় প্লীহা ক্ষুদ্রান্ত যুক্ত থাকে। ইন্টারস্টিটিয়াম হলো দেশের 80তম অঙ্গ। চলে যাচ্ছি 35-এর পরে চলে যাচ্ছি 35 নম্বর কোশ্চেনে। মানুষের শরীরের কয়েকটি গুরুত্বপূর্ণ পেশি আছে? অ্যান্সারটি হবে অপশন নাম্বার বি 630টি। চলে যাচ্ছি, এখানে আছে 630টি পেশি এবং 206টি অস্থি। শরীরের সবথেকে ছোট পেশির নাম কি? আমরা এটা জানি, এটি অপশন নাম্বার ডি স্টেপেডিয়াস বা স্টেপিস। এটি কর্ণে অবস্থিত। মানুষের শরীরের চুল যে পদার্থ দিয়ে তৈরি, ঠিক সেরকম পদার্থ দিয়ে তৈরি কোনটি? অপশন নাম্বার সি নখ। চুল ও নখ মানুষের কেরাটিন জাতীয় প্রোটিন দিয়ে তৈরি। অপশন 38 নম্বর কোশ্চেনে ইলেকট্রোকার্ডিয়াম পরীক্ষার কাজটি কি? এটি হবে অপশন নাম্বার ডি। এটা হৃদয় স্পন্দনকে মাপে। ইসিজি রেকর্ডস দ্য ইলেকট্রিক্যাল সিগন্যাল অফ হার্ট। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন বা 39 নম্বর কোশ্চেনে। দেখি 39 নম্বরের কোশ্চেনে কি আছে। 39 নম্বর কোশ্চেনে আছে জিকা ভাইরাস রোগ কার মাধ্যমে ছড়ায়? আমরা জানি জিকা ভাইরাস রোগটি ছড়ায় কুকুর, এটা হবে অপশন নাম্বার এ এডিস মশা। আমরা এর আগের দিনও পেয়েছি এডিস মশার থেকে বেশ কিছু কোশ্চেন, আজকেও তেমনি এডিস মশা বা মশকির ওপর থেকে কোশ্চেন পেয়েছি। চলো চলে যাচ্ছি এইডসের ফুল ফর্ম কি? এটা হবে অপশন নাম্বার বি অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। অপশন নাম্বার বি এইচআইভি এই রোগের জন্য দায়ী, যা একটি আরএনএ ভাইরাস। এটি দেহের অনাক্রম্যতা ক্ষমতা ইমিউনিটি পাওয়ার কমিয়ে দেয়। ইট ইউজেস রিভার্স ট্রান্সক্রিপ্টেজ টু কপি ইটস জেনেটিক ম্যাটেরিয়াল। ওকে, চলে যাচ্ছি এর পরের কোশ্চেনে। দেখি এর পরের কোশ্চেন কি আসছে জীববিদ্যার থেকে। 41 নম্বর কোশ্চেনে সে কোন লেন্স ব্যবহার করা হয় ভগ্ন দৃষ্টিকে সংশোধন করার জন্য? এটা হবে অপশন নাম্বার এ সিলিন্ড্রিক্যাল লেন্স। চোখের দৃষ্টি, ভগ্ন দৃষ্টি, অ্যাস্টিগমাটিজম, সিলিন্ড্রিক্যাল লেন্স, মায়োপিয়া, অবতল লেন্স, এটা মাইনাস পাওয়ার, হাইপারমেট্রোপিয়া, উত্তল প্লাস পাওয়ার। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন। পরবর্তীতে দেখি কি দিয়েছে 42 নম্বর কোশ্চেন। 42 নম্বর কোশ্চেনে আসছি আমরা অ্যাঞ্জিওগ্রাম কি? এগুলো সবই মেডিকেল রিলেটেড। অ্যাঞ্জিওগ্রাম বলতে বোঝায় এটা একটা চিকিৎসাজনিত পরীক্ষা। এই পদ্ধতিতে ধমনীতে ব্লক নির্ণয় করা হয় এক্স-রে দ্বারা। তাহলে ধমনীতে কি করি আমরা? এক্স-রে দ্বারা ব্লক নির্ধারণ করি। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মেডিকেল ডায়াগনস্টিক টেস্ট নয়? অপশন নাম্বার বি ম্যাকনাটন টেস্ট। কোলোনোস্কোপি কোলনের ছবি নেওয়া হয়। ডপলার টেস্ট রক্ত প্রবাহের পরিমাণ মাপা হয়। সিটি স্ক্যান তো আমরা জানি যে দেহের অভ্যন্তরীণ অঙ্গের ছবি নেওয়া হয়। ওকে, সিটি স্ক্যানে কি করা হয়? দেহের অভ্যন্তরীণ অঙ্গের ছবি নেওয়া হয়।
সর্বজনীন রক্তদাতা কাকে বলা হয়? সর্বজনীন রক্তদাতা ও গ্রুপের রক্তকে বলা হয়। সর্বজনীন রক্তদাতা বলা হয় ও গ্রুপের রক্তে, আর সর্বজনীন গ্রহিতা বলা হয় এবি গ্রুপের রক্তকে। চলে আসছি 45 নম্বর কোশ্চেন। ওরাল গ্লুকোজ টলারেন্স পরীক্ষাটি কিসের জন্য ব্যবহার করা হয়? এটা হয় আমরা জানি সুগারের থেকে। গ্লুকোজ যখনই বলবে তখনই জানা যাবে যে এটা সুগার ঘটিত কোনো টেস্ট দিয়েছে। 46-এ কন্ট্রাক্ট লেন্স সেন্সারকে উন্নীত করেছেন, যার দ্বারা গ্লুকোমা নির্ণায়ক বিভিন্ন জিনিসকে যেমন স্ট্রেস হরমোন, ইউরিক অ্যাসিড, প্রেশার সেন্সিং নিরীক্ষণ করা হয়। এটি হবে অপশন নাম্বার বি, প্রফেসর গ্রেগ হারমান। কোন সালে প্রথম মানুষের হৃৎপিণ্ড প্রতিস্থাপিত করা হয়? এটা হয় 1967 সালে। অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি হলো এর অ্যান্সার। আমরা রিসেন্ট দেখতে পেয়েছি কোনো একজনের দেহে শূকরের শূকরের হৃৎপিণ্ড স্থাপন করা হয়েছিল, কিন্তু সেটি কিন্তু বেশি দিন তিনি বাঁচেননি, লাস্টিং করেনি। এটা হয়েছিল। আর আমাদের এখানের অ্যান্সারটা হচ্ছে 3রা ডিসেম্বর 1967 সালে সাউথ আফ্রিকার ডক্টর ক্রিশ্চিয়ান বার্নার্ড প্রথম মানুষের হৃৎপিণ্ড স্থাপন করেছিলেন। চলে আসছি আমার জীববিদ্যার সেগমেন্ট। চলে গেল, আমি দেখলাম অনেকগুলো কোশ্চেন কিন্তু জীববিদ্যার থেকে সেই বছর ছিল। আজকে আমরা করব সাধারণ জ্ঞান বা কারেন্ট অ্যাফেয়ার্স। এখানের থেকে আমরা বলে দিই যেগুলো আমরা তখন দেখেছিলাম, বর্তমানেও কিন্তু অনেকগুলো এরকম খেলা, অলিম্পিক্স, এশিয়ান গেমস, প্যারা অলিম্পিক্স হয়ে গেছে। আমি এইটার ভিত্তিতে অ্যান্সারটা বলছি, কিন্তু তোমরা কিন্তু এই বছরের যেটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে আসার মতো সেগুলো কিন্তু দেখে নেবে। যেমন 18তম এশিয়ান গেমস 2018-তে অনুষ্ঠিত হয়েছিল কোথায়? এটা অপশান হবে অপশান নাম্বার বি, ইন্দোনেশিয়া। 2022 সালে এশিয়ান গেমস চীনের হ্যাংজাউতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু কোভিড-19-এর কারণে 22-এর পরিবর্তে 2023-এ এই গেমটি হয়েছিল। এরপর চলে যাব আমরা পরের কোশ্চেন। পশ্চিমবঙ্গের 71তম সন্তোষ ট্রফি ফুটবল চ্যাম্পিয়নশিপে পরাজিত করে কাকে? অপশান নাম্বার সি, গোয়াকে। ব্যাখ্যা হচ্ছে 1919 সালে 73তম সন্তোষ ট্রফি চ্যাম্পিয়নশিপে সার্ভিসেস পাঞ্জাবকে 1 গোলে পরাজিত করেছিল। 1960 সালে, পরবর্তী কোশ্চেন, 1960 সালে প্রথম প্যারা অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল কোথায়? এটা হবে অপশান নাম্বার এ, রোমে। অর্থাৎ দেখা যাচ্ছে বেশ কিছু স্ট্যাটিক জিকে কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। 2023 সালে প্যারা অলিম্পিক্স ফ্রান্সের প্যারিস শহরে অনুষ্ঠিত হয়। পরের কোশ্চেন বা 51 নম্বর কোশ্চেন দেখি 51 নম্বর কোশ্চেনে কি দিয়েছে। 51 নম্বর কোশ্চেনে আমার আছে ধ্যানচাঁদ জাতীয় ক্রীড়া পুরস্কার 2017 কাকে দেওয়া হয়েছিল? তিনি হলেন ভূপেন্দার সিং। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড 2022 এবং শরৎ কমলাচন্তা টেবিল টেনিস, অশ্বিনী আকুঞ্জিসি অ্যাথলেটিক্স। ওকে, চলে যাচ্ছি আরও বেশ কিছু স্ট্যাটিকের কোশ্চেন, এরপর একটু সাহিত্য এবং ক্লাসিক্যাল ডান্স এই রিলেটেড থেকে কোশ্চেন কিন্তু সেই বছর আমাদের এসেছিল। কোন বছরে ন্যাশনাল স্কুল অফ ড্রামা প্রতিষ্ঠিত হয়? খুবই শর্ট কোশ্চেন, 1959। অপশান নাম্বার বি, এটি নিউ দিল্লিতে অবস্থিত। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেনটা ইম্পর্টেন্ট এবং এটা জানার মতো। ক্লাসিক্যাল নৃত্যনাট্য কথাকলির উৎপত্তি হয়েছে কোথার থেকে? এটা হচ্ছে কথাকলি হবে কেরালা। অপশান নাম্বার সি। উড়িষ্যার ছৌ নাচ হচ্ছে পশ্চিমবঙ্গ। দেখো 65 নম্বর কোশ্চেন। পশ্চিমবঙ্গের প্রথম কোন ট্রান্সজেন্ডারকে লোক আদালতের বিচারক নিযুক্ত করা হয়? অপশান নাম্বার বি, জয়শ্রীপতি। চলে যাচ্ছি 66 নম্বর কোশ্চেন। কোন বছরে প্রথম মহিলা প্রধান প্রক্টর নিযুক্ত করেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়? 2017। সাম্প্রতিককালে কোন ব্যক্তি ভারতীয় চলচ্চিত্র এবং দূরদর্শন সংস্থার চেয়ারম্যান নিযুক্ত হন? অপশান নাম্বার এ, অনুপম খের। চলে যাচ্ছি পরবর্তী।
68 নম্বর কোশ্চেন, কোন ভারতীয় 2017 দ্বিতীয় ভারতীয় আমেরিকান যিনি ইউএস কোর্ট অফ অ্যাপিলসে বিচারপতি নিযুক্ত হলেন? ইনি হলেন আমুল থাপার। অপশান নাম্বার বি। 28 মে 2017 কোন বিশ্ববিদ্যালয় গান্ধী এবং ভারতীয় স্বাধীনতাকে তার পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করেছে? অপশান নাম্বার সি, অক্সফোর্ড। বৈজ্ঞানিক সিভি রামান আবিষ্কার করেছিলেন ইম্পর্ট্যান্ট রমেন এফেক্ট। সিভি রামেনকে 1930 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার দেওয়া হয়, 1954 সালে তাকে ভারতরত্ন দেওয়া হয়। 71 নম্বর, প্রথম বিদ্যুৎ চালিত রেলগাড়ি চলে মুম্বাই ভিটি এবং কুর্লার মধ্যে। ব্যাখ্যা, 3রা ফেব্রুয়ারি 1925 সালে ট্রেনটি চলেছিল। এরপর একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন, বর্তমানে ত্রিপুরার রাজ্যপালের নাম কি? তিনি হলেন এন ইন্দ্রসেনা রেড্ডি। এন ইন্দ্রসেনা রেড্ডি। বর্তমানে কিন্তু ত্রিপুরার রাজ্যপালে রয়েছেন ইন্দ্রসেনা রেড্ডি এবং সিএম রয়েছেন মানিক সাহা। ওকে, সিএম রয়েছেন মানিক সাহা। চলে গেলাম 73 নম্বর কোশ্চেন, বেঙ্গালুরুতে অনুষ্ঠিত 2017 অন্ধ টি20 বিশ্বকাপে ফাইনালে ভারত হারিয়েছে কাকে? পাকিস্তানকে। এই বছরও কিন্তু হয়েছে টি20টাকে একবার দেখে নেবে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন হিসেবে। 2017 সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে জামাইকার তরফে কে স্বর্ণপদক পেয়েছেন? উইসেন বোল্ট। চলে আসলাম একদম লাস্ট কোশ্চেন, ভারতীয় মহিলা ক্রিকেট টিমের ক্যাপ্টেনকে? হরমনপ্রীত কাউর। বর্তমানে হরমনপ্রীত কাউর ভারতীয় মহিলা টিমের ক্যাপ্টেন। ওকে, এবং বর্তমানে হরমনপ্রীত মহিলা টিমের ক্যাপ্টেন তখন ছিল মিতালি রাজ, তো সেই কারণে এ অ্যান্সার হবে, কিন্তু বর্তমানে কিন্তু হরমনপ্রীত কাউর। তো এই দুটোর মধ্যে গুলিয়ে ফেলো না। ওকে, টাটা। আমি আরও এক্সাম রিলেটেড এরপরে 2018 পরে দেখি কোন 2013তে যত সম্ভব এক্সাম হয়েছিল সেই কোশ্চেনটাও নেক্সট দিন আপলোড করে দেবো।